পঞ্চম দৃশ্য। স্থান আগ্রার সম্রাটের প্রাসাদকক্ষ। কাল অপরাহ্ন। জাহাঙ্গীর একাকী সে কক্ষে পদচারণ করিতেছিলেন। জাহাঙ্গীর, না, আর এই ইচ্ছাকে দমন করে রাখতে পারি না। সেদিন থেকে কি একটা উন্মাদনা যেন আমার মনকে অধিকার করেছে। কিছুতেই তার স্মৃতিতে হাত এড়াতে পারি না। সেদিন গবাক্ষ পথে দেখলাম কি সে মূর্তি, যেন তুষারের ওপর উষার উদয়, যেন স্তব্ধ নিশীতে ইমনের প্রথম ঝংকার, যেন মনুষ্যের প্রথম যৌবনে প্রেমের প্রভাত। সে একটা নিঃসঙ্গ সুখের মতো নয়, একটা মধুর রাগিণীর মতো নয়, একটা প্রস্ফুটিত পুষ্পের মতো নয়। সে যেন একটা আনন্দের উদ্যান, একটা সৌন্দর্যের তরঙ্গ কল্লোল, একটা মহিমার সমারোহ। সে যেন ভারতের নয়, ইরানের নয়, আরবের নয়, ভূত ভবিষ্যৎ কি বর্তমানের নয়, স্বর্গের নয়, মর্তের নয়। সে যেন সব দেশের, সব কালের, স্বর্গের ও মর্তের উভয়ই দেখবার জন্য উভয়ের মধ্যে সংরক্ষিত একটা পৃথক সৃষ্টি, যেন দেবতার প্রেরণা, কবির সফল স্বপ্ন, ব্রহ্মাণ্ডের বিস্ময়। কি সে মূর্তি! এই সময়ে বন্দররাজ আসিয়া সম্রাটকে অভিবাদন করিলেন। জাহাঙ্গীর, এই যে এসেছেন রাজা, আমি এতক্ষণ সাগ্রহে আপনার প্রতীক্ষা করছিলাম। রাজা, খোদাবন্দ। জাহাঙ্গীর, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি কেন অনুমান করেছেন বোধ হয়। রাজা, খোদাবন্দ। জাহাঙ্গীর, শেরখা এখান থেকে বঙ্গদেশে চলে গিয়েছেন, ওই কারণেই গিয়েছেন নিশ্চয়ই। অন্য কোনো কারণ থাকলে নিঃসন্দেহে আমায় জানিয়ে যেতেন। রাজা, খোদাবন্দ। জাহাঙ্গীর, তবে আর গোপন করবার প্রয়োজন নাই। এবার প্রকাশ্যভাবে শেরখার এই পত্নীকে চাই, শপতাপে, বুঝতে পেরেছেন। রাজা কম্পান্বিত কলরবে ও অস্ফুট স্বরে প্রায় সঙ্গে সঙ্গে কইলেন, খোদাবন্দ। জাহাঙ্গীর, ভয় পাবেন না, আমি অত্যন্ত উত্তেজিত হয়েছি। আমার ক্রোধ আপনার ওপর নয়, এই শেরখাঁর ওপর। আপনি আমার ইচ্ছা ব্যক্ত হবার আগেই বুঝেছিলেন আপনার প্রতি আমি প্রসন্ন আছি, আর যদি সফল হন তো আমি আপনাকে পুরস্কার দিব। আমি তাকে চাই। রাজা, যে আজ্ঞা খোদাবন্দ। জাহাঙ্গীর, বঙ্গদেশের সুবাদারকে বলে পাঠিয়েছিলাম তো দেখেছি সে যে ভীরু অথবা সে বিষয়ে উদাসীন। আপনাকে গিয়ে তাকে এই বিষয়ে উত্তেজিত করতে হবে, বুঝলেন। রাজা, খোদাবন্দ। জাহাঙ্গীর, কালই যাবেন প্রত্যুষে, বুঝলেন, অবিলম্বে, যত শীঘ্র সম্ভব। আমি তাকে চাই, বুঝেছেন। রাজা, খোদাবন্দ। জাহাঙ্গীর, তবে আপনি এখন যেতে পারেন। আশাতীত পুরস্কার, বুঝেছেন। রাজা, খোদাবন্দ। জাহাঙ্গীর, যান। রাজা চলিয়া গেলেন। জাহাঙ্গীর, জানি এ ঘোরতর অন্যায়, ভয়ানক অবিচার, তবু শেরখার মরতে হবে। আমি তাকে বলেছিলাম তার স্ত্রীকে পরিত্যাগ করে আমায় দিতে, তাতে সে বীরের মতোই উত্তর দিয়েছিল। তবু তারই জন্য তাকে মরতে হবে। যখন মনে বিকার হয় তখন অতি সাধু হিতকর জিনিসও বমন হয়ে যায়। ন্যায় অন্যায় বিচার বহু দূরে সরে গিয়েছে। হিতাহিত বিবেচনা শক্তি আমার নাই, তাকে মরতে হবে। ষষ্ঠ দৃশ্য। স্থান পান্ডুয়ার শেরখার গৃহ। কাল রাত্রি। লয়লা গান গাইতেছিল। শেরখা ও নূরজাহান হাতে তাহা বসিয়া শুনিতেছিলেন গীত। কেন ঝরে বাড়িধারা ঘনশ্যাম বরিশায়, যদি না জাগাতে হাসি রাশি রাশি বসুধায়, তবু যদি হাসে ধরা মুখে সে হাসি হায়, অন্তরে দারুণ জ্বালা জ্বলে যায়। নূরজাহান, এ গান তুমি কার কাছ থেকে শিখেছ লয়লা। লয়লা, মাসিমার কাছ থেকে। নূরজাহান, সে তোমায় এ গান শিখিয়েছে, তার আস্পর্ধা। শের, কি হয়েছে মেহের, অন্যায় কি হয়েছে। নূরজাহান, তা তুমি বুঝবে কি, খবরদার আর এ গান আমার কাছে কখনো গেও না, বুঝলে বালিকা। লয়লা, বুঝেছি মা। নূরজাহান, যাও সৌগে, যাও, আমি যাচ্ছি। লয়লা চলিয়া গেল। নূরজাহান কিয়ৎক্ষণ বাতায়ন দিয়া বাহিরের দিকে চাহিয়া রহিলেন। শেরখা ধীরে ধীরে ডাকিলেন, মেহের। নূরজাহান, নাথ, রুক্ষ হয়েছিলাম, ক্ষমা করো। শের, কিছু না মেহের, তোমায় কোনো অপরাধ নাই। আমি বুঝেছি তুমি কোন কারণে উত্ত্যক্ত হয়েছিলে, নিজের ওপর নিজের শাসন হারিয়েছিলে। মেহের নিস্তব্ধ রহিলেন।
শেরখা উঠিয়া নূরজাহানের কাছে গিয়া তাহার হাত ধরিয়া সস্নেহে আবার কহিলেন, মেহের, নিশ্চয়ই কিছু হয়েছে, নিশ্চয়ই একটা কোনো চিন্তা কীটের মতো তোমার অন্তরে প্রবেশ করেছে। সে কি চিন্তা প্রিয়তমে? আমায় বলো, আমি তোমার স্বামী, আমায় বলবে না? নূরজাহান, নাথ, আমার বলবার কিছুই নাই, ঘুমাও নাথ, অনেক রাত্রি হয়েছে, আমিও যাই, লয়লা একা আছে। এই বলিয়া নূরজাহান অবনত শিরে ধীরে ধীরে চলিয়া গেলেন। শের, আগ্রা থেকে এই পাণ্ডুয়ায় আসা থেকে মেহের আরও অধীর হয়েছে। কথায় কথায় হঠাৎ বিচলিত হয়, আবার পরে অনুনয় করে। কি হয়েছে আমার মেহেরের? জিজ্ঞাসা করলে বিশেষ কোনো উত্তর দেয় না। আমার সুখের সংসার একই হয়ে গেল। ও কিসের শব্দ? না, বাতাসের। পাণ্ডুয়া এসে দিন কতক সুখে না থাকি নিরাপদে আছি। রাত্রি গভীর, ঘুম পাচ্ছে। এই বলিয়া শেরখা শয়ন করিলেন ও অবিলম্বে নিদ্রাভিভূত হইলেন। ক্ষণপরে কয়েকজন দস্যু সাবধানভাবে ধীরে ধীরে সে কক্ষে প্রবেশ করিল। প্রথম দস্যু নিম্ন স্বরে, ঘুমিয়েছে। দ্বিতীয় দস্যু, তদ্রূপ, মারো। তৃতীয় দস্যু, তদ্রূপ, সব তলোয়ার বের করো, সব একসঙ্গে। চতুর্থ দস্যু, তদ্রূপ, না ফসকায়। পঞ্চম দস্যু, তদ্রূপ, তৈরি, তবে আর দেরি কেন, মারো। সকলে শেরখাকে বধ করবার জন্য অগ্রসর হইল। সর্দার দস্যু তাহাদের সম্মুখে আসিয়া, না, আমরা এতজন মিলে একজনকে মারব, আর তাও সে ঘুমিয়ে, এ হতে পারে না, উঠতে দাও। তাহার কথায় শেরখা নিদ্রাভঙ্গ হইল। শের উঠিয়া, এই তো কথার মতো কথা। এই বলিয়া তিনি স্বীয় তরবারি লইতে উদ্যত হইলে দস্যুগণ তাহাকে আক্রমণ করিতে গেল। সর্দার দস্যু আবার কহিল, এখনো নয়, তরবারি নিতে দাও। শের তরবারি লইয়া, এখন এসো। দস্যুদিগের সহিত শেরখার যুদ্ধ হইল। দস্যুগণ একে একে শেরখার তরবারির আঘাতে ধরাশায়ী হইল। শেরখা তখন সর্দার দস্যুকে কহিলেন, তোমায় মারব না, তুমি আমায় বাঁচিয়েছ, অস্ত্র পরিত্যাগ করো। সর্দার দস্যু অস্ত্র পরিত্যাগ করিলে শেরখা কহিল, এখন বলো, কার হুকুমে আমার বধ করতে এসেছিলে? এই সময় নূরজাহান সেই কক্ষে প্রবেশ করিলেন। নূরজাহান চারিদিকে বিক্ষিপ্ত মৃতদেহ দেখিয়া ও শেরখাকে রক্তাক্ত দেখিয়া ভীতস্বরে কহিলেন, এ কি, এসব কারা? শেরখা, ভয় পেও না মেহের, আমি এদের সব শেষ করেছি। এই সর্দারই এই রকম আমায় বাঁচিয়েছে। বলো সর্দার, এখন কার হুকুমে আমায় বধ করতে এসেছিলে? সর্দার, সুবাদারের হুকুমে। শের, সুবাদার আমায় বধ করতে চান কেন? সর্দার, বাদশাহের হুকুম। শেরখা নূরজাহানের প্রতি একবার চাহিলেন, পরে সর্দারকে কহিলেন, যাই। সর্দার চলিয়া গেল। নূরজাহান, কি সম্রাটের হিংসা এখানে পর্যন্ত? কি অত্যাচার, কি দৌরাত্ম্য! সপ্তম দৃশ্য। স্থান আকবরের সমাধির সন্নিহিত কানন। কাল রাত্রি। চক্রান্তকারীগণ সেখানে দাঁড়াইয়া যেন কাহারও অপেক্ষা করিতেছিলেন। একজন কহিলেন, কুমার বিদ্রোহ করতে শিকার হলে হয়। দ্বিতীয় চক্রান্তকারী, কিছু বিশ্বাস নাই। তৃতীয় চক্রান্তকারী, হ্যাঁ, যে চঞ্চলমতি। চতুর্থ চক্রান্তকারী, মানসিংহ যদি আমাদের সহায় হতেন। প্রথম চক্রান্তকারী, তিনি আকবরের মৃত্যুশয্যায় জাহাঙ্গীরের বিরুদ্ধে কখনো অস্ত্র না ধরতে প্রতিশ্রুত দিয়েছেন। তিনি তার অটল প্রতিজ্ঞা হতে এক পা নড়বেন না। দ্বিতীয় চক্রান্তকারী, যদি আমরা বিফল হই, ক্ষতিবৃদ্ধ নাই। তৃতীয় চক্রান্তকারী, এই যে কুমার আসছেন। খসরু প্রবেশ করিলেন। সকলে, বন্দে গিয়ে যুবরাজ। চতুর্থ চক্রান্তকারী, আমরা অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছিলাম, এত দেরি যে যুবরাজ। খসরু, শোনো, পিতা আমাকে সন্দেহ করতে আরম্ভ করেছেন। আমি পিতামহের কবরে ফুল দেব বলে আজ এসেছি, তবু পশ্চাতে গুপ্তচরকে দেখেছি। প্রথম চক্রান্তকারী, সে যা হোক, আপনি এখন স্বীকৃত তো? খসরু, আমি বিবেচনা করে দেখলাম যে পিতার বিরুদ্ধে বিদ্রোহ করা আমার সাধ্যাতীত। দ্বিতীয় চক্রান্তকারী, সে কি যুবরাজ? ইন্ধন প্রস্তুত, আপনি তাতে আগুন লাগিয়ে দেবেন? এইমাত্র দেরি, এখন পিছলে কি চলে? খসরু, আমি এমন কোনো প্রতিজ্ঞা করি নাই। দ্বিতীয় চক্রান্তকারী, করেননি? আমরা তো তাই বুঝেছিলাম। খসরু, আর এই আয়োজন নিষ্ফল। আমরা জয়লাভ করতে পারবো না যদি মাতুল মানসিংহ সহায় হতেন। চতুর্থ চক্রান্তকারী,
সহায় হতেন কি? তিনি তো আমাদিগকে সহায়ই। খসরু: কই, আমি তো জানি না। চতুর্থ চক্রান্তকারী: তবে প্রকাশ্যে তিনি নিজে কিছু করবেন না, গোপনে সাহায্য করবেন। খসরু: করবেন? আপনারা নিশ্চিত জানেন? সকলে: বেশ জানি। খসরু ভাবিলেন, পরে কহিলেন, কিন্তু। প্রথম চক্রান্তকারী: এ বিষয়ে আবার কিন্তুর কি যুবরাজ? আমরা প্রতিজ্ঞা করেছি জাহাঙ্গীরকে নামিয়ে আপনাকে সিংহাসনে বসাবই। খসরু আবার ভাবিলেন, পরে কহিলেন, আপনারা শেষ পর্যন্ত আমায় সাহায্য করবেন? সকলে: নিশ্চয়ই। খসরু: দেখুন, এই গভীর রাত্রি, এই আমার পূজ্য পিতামহের কবর, এই স্থানে এই সময়ে আপনারা গম্ভীরভাবে শপথ করুন যে শেষ পর্যন্ত আমার সাহায্য করবেন। সকলে: শপথ করছি। খসরু: বেশ, তবে আমি সম্মত। চতুর্থ চক্রান্তকারী: যুবরাজকে একটা প্রস্তাব করেছিলাম। খসরু: কি? পিতাকে গোপনে হত্যা করা। না, আমায় দিয়ে তা হবে না। পিতা রাজ্যচ্যুত হয়েও সুখে জীবন ধারণ করতে পারেন, কিন্তু পিতার রক্তে রঞ্জিত হস্তে আমি রাজদণ্ড ধারণ করতে পারবো না। সকলে: উত্তম, এই তো যুবরাজের যোগ্য কথা। প্রথম চক্রান্তকারী: তবে কাল প্রভাতে সসৈন্য দিল্লি অবরোধ করব। দ্বিতীয় চক্রান্তকারী: নিশ্চয়, তবে খাদ্য ও শস্ত্র ভাণ্ডার প্রথমে হস্তগত করা চাই। তৃতীয় চক্রান্তকারী: যুবরাজ প্রস্তুত থাকবেন। খসরু: থাকবো, কেউ যেন তার পূর্বে জানতে না পারে। চতুর্থ চক্রান্তকারী: কেউ জানতে পারবে না। খসরু: তবে এই কথাই রইল, এখন ছত্রভঙ্গ হও। অষ্টম দৃশ্য। স্থান বর্ধমানের শেরখার পুরাতন বাটি। কাল প্রভাত। নূরজাহান একাকিনী সেই স্থানে দাঁড়াইয়া দামোদরের দিকে চাহিয়াছিলেন। পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, এই সেই বর্ধমান, তথাপি কি পরিবর্তন! সেদিনের সুখ এখনো মনে পড়ে। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নতশিরে 2-4 পদ অগ্রসর হইয়া আবার কহিলেন, সেই প্রথম যৌবনের চাঞ্চল্য জয় করেছিলেন, মনকে বুঝিয়েছিলেন যে সেটা বাল্যর একটা খেয়াল। তখন বুঝিনি যে সে প্রবৃত্তি তখন চাপা ছিল মাত্র, মরেনি। স্ফুলিঙ্গ ছাই ঢাকা ছিল, নিভে যায়নি। সেই স্ফুলিঙ্গ নতুন ইন্ধন সংযোগে আবার ধোয়াচ্ছে। ভগবান, নারীর হৃদয়কে এত দুর্বল করেছিলে, এই প্রবৃত্তিটাকে দমন করতে পারছি না। এই সময় শেরখা সেখানে আসিলেন। নূরজাহান তাহাকে পরিহিত পরিচ্ছেদে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি নাথ, তুমি কি কোথাও যাচ্ছ? শের: হ্যাঁ মেহের, বঙ্গদেশের সুবাদার কুতব বর্ধমানে আসছেন, তাকে এগিয়ে নিয়ে আসতে যাচ্ছি। নূরজাহান সবিস্ময়: সে কি, তুমি তার কাছে যাচ্ছ? শের: কি, তাতে আশ্চর্য হচ্ছ যে? তিনি সুবাদার, আর আমি বর্ধমানের একজন সম্ভ্রান্ত ওমরাও, তাকে অভ্যর্থনা দিব না? নূরজাহান: মনে আছে পান্ডুয়ার সেই নিশীথ? শের: মনে আছে মেহের। নূরজাহান: তবু যাচ্ছ? শের: তবু যাচ্ছি। নূরজাহান: যেও না বলছি, যদি যাও তোমার প্রাণ সংশয় যেন। তোমার বধ করার বিশেষ আয়োজন না করে এবার সুবাদার নিশ্চয়ই আসেনি। এবার যদি যাও নিশ্চয় যেন আর ফিরতে হবে না। শের ঈষৎ কাষ্ঠ হাসিয়া: যদি তাই হয় তুমি ভারত সম্রাজ্ঞী হবে, মন্দ কি? নূরজাহান: এ কি পরিহাসের ব্যাপার? শেরখা: না মেহের, এ পরিহাস নয়, এ জীবন মরণের কথা। আমি সত্যই বলছি, জীবনে আমার আর প্রবৃত্তি নাই। নূরজাহান: সে কি নাথ? শের: হ্যাঁ মেহের, এরকম পালিয়ে পালিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো। দিবারাত্রে একটা সন্দেহ, সংকোচ, শঙ্কায় জীবন ধারণ করছি। কেন, কি অপরাধে? একদিন একটা কথা বলেছিলে, মনে আছে মেহের? নূরজাহান: কি? শের: যে এত সুখ সয় না, আমাদেরও সইল না। নূরজাহান ক্ষণেক নিস্তব্ধ থাকিয়া: চলো নাথ, আমরা এই হিংসাময় সংসার ছেড়ে পালাই। কোনো দূর বনগ্রামে গিয়ে দিন কৃষক দম্পতি হয়ে জীবন ধারণ করিয়ে যায়। সম্রাট জাহাঙ্গীরের হিংসা অত নিচে নেমে এসে আমাদের অনুসরণ করতে পারবে না। শেরখা: না মেহের, আর পালাবো না। এবার বিপদকে নিজে ছুটে গিয়ে আলিঙ্গন করব। মরি যদি মরব, সেও তো তোমার জন্য। গদগদ স্বরে: তোমার জন্য মরেও সুখ আছে। আর এক কথা বলবো মেহের? না, বলেই ফেলি, আমি মরতেই চাই। নূরজাহান: কেন নাথ?
শের, শুনবে? কেন? আমি বুঝেছি, আমি জেনেছি, আমি সেটা মর্মে মর্মে অনুভব করেছি যে তুমি আমায় আর ভালোবাসো না। নূরজাহান, বাসি না? শের, না, আমি সেটা তোমার চাহনিতে ক্ষীণ হাস্য ভগ্ন স্বরে তোমার ওই বাসি না প্রশ্নে টের পাই। আমার বিশ্বাস যে আমার সঙ্গে বিবাহে তুমি সুখী হওনি। নূরজাহান নীরব রহিলেন। শের, কোথায় তোমার জাহাঙ্গীরের বেগম হওয়ার কথা? কোথায় তুমি সম্রাটের দাস শেরখার স্ত্রী হয়েছ? কোথায় তোমার আগ্রার মরমর প্রাসাদে থাকবার কথা? কোথায় তুমি এই দিন শেরখার সামান্য কুটিরে আছো? কোথায় তোমার সূর্যের মতো সমস্ত ভারতবর্ষে কিরণ দেওয়ার কথা? কোথায় তুমি গরিবের ঘরের প্রদীপটি হয়ে জ্বলছ? নূরজাহান, আমি কখনো কি সে কথা বলেছি? শেরখা, না, বলনি। তবু আমি বুঝি, মানব চরিত্র আমি ঠিক বুঝি না হতে পারে, কিন্তু আমি প্রেমিক, প্রেম পিপাসু। পানীয় না পেলে পিপাসুর পিপাসা বুঝতে বেশি প্রয়াস পেতে হয় না। আমি তোমার কাছে গিয়েছি শুষ্ক তালু, ফিরেছি শুষ্ক তালু। মেহের, প্রেম শুদ্ধ বিশ্বাস, বিশ্বাস আর সেবা চাই না, এ তৃষ্ণা অন্তরের। নূরজাহান, স্বামী, দেবতা আমায় ক্ষমা করো। পদতলে পড়িলেন। শেরখা, না মেহের, অন্যায় তোমার নয়, অন্যায় আমার। যাকে বিবাহ করতে শাহজাদা ভারতবর্ষের ভাবে সম্রাট উন্মত্ত, তাকে আমার দিন দরিদ্র শেরখা বিবাহ করা পতঙ্গের অগ্নিতে ঝাঁপ দেওয়ার সার। আমি ভেবে দেখেছি সে অন্যায় আমারই। নূরজাহান, অন্যায় তোমার? শের, হ্যাঁ, অন্যায় আমার। শুধু আমায় দুশো না মেহের, মনে করে দেখো সে কি প্রলোভন যেদিন তুমি আমায় উদ্ভ্রান্ত দৃষ্টিপথে উদয় হয়েছিলে। হে সুন্দরী, যখন আমার উন্মুখ বাসনার মাঝখান দিয়া তোমার রূপের শকট চালিয়ে দিলে, যখন জীবনের ধ্যান শরীরী হয়ে আমার জাগ্রত স্বপ্নে এসে দেখা দিলে, আমি আপনার মধ্যে আপনাকে ধরে রাখতে পারলেম না। আমি মানুষ, দুর্বল মানুষ মাত্র। আর সে আমার প্রথম যৌবন মেহের, প্রথম যৌবন। যখন আকাশ বড়ই নীল, পৃথিবী বড়ই শ্যামল, যখন নক্ষত্রগুলি বাসনার স্ফুলিঙ্গ, গোলাপ ফুলগুলির হৃদয়ের রক্ত, যখন কোকিলের গান একটা স্মৃতি, মলয় সমীরণ একটা স্বপ্ন, যখন প্রণয়ীর দর্শন উষার উদয়, চুম্বন সজল বিদ্যুৎ, আলিঙ্গন আত্মার প্রলয়, সেই যৌবনে আমি তোমার রূপের সুরাপান করেছিলাম। জানতাম না যে বিষপান করলাম। মেহের, হস্ত ধরিয়া, দরজা বন্ধ করো, আমি চললাম। চুম্বন, আর যদি না ফিরি তবে এই শেষ বিদায়। বিদায়। দ্রুত প্রস্থান। নূরজাহান, ও ক্ষণপরে উঠিয়া, স্বামী, যদি ভক্তি প্রেমের শূন্যতা পূর্ণ করতে পারত তো সে ভক্তি তোমার পায়ে ঢেলে দিতাম। নবম দৃশ্য। স্থান বর্ধমানের রাস্তা। কাল প্রাণহ। বঙ্গদেশের সুবাদার কুতব ও তাহার অমাত্য ও সৈন্যগণ সেইখানে দাঁড়াইয়াছিলেন। কুতব দূরে চাইতে চাইতে একজন অমাত্যকে জিজ্ঞাসা করিলেন, ওই শেরখা আসছে না? অমাত্য, হ্যাঁ জনাব। কুতব সৈন্যদিগকে কহিলেন, সৈন্যগণ, তোমরা সব প্রস্তুত? সৈন্যগণ, হ্যাঁ হুজুর। কুতব, মনে থাকে যেন, যদি সফল হও তো কি পুরস্কার, আর যদি কেউ পিছপা হও তো কি দণ্ড, মনে আছে? সৈন্যগণ, মনে আছে। কুতব, ব্যাস, স্থির থাকো, আমার আজ্ঞার প্রতীক্ষায় মাত্র থাকবে। মনে থাকে যেন যে আর কেউ নয়, এ শেরখা। শেরখা আসিয়া অভিবাদন করিলেন। কুতব প্রত্যভিবাদন করিয়া, আসুন মহাশয়ের কুশল? শের, হ্যাঁ জনাব। কুতব, পারিবারিক কুশল? শের, হ্যাঁ জনাব। কুতব, বর্ধমানে এ সময় কোনো পীড়া কি অশান্তি নাই? শের, বিশেষ কিছু না। কুতব, এইখানে আপনার কোনো কষ্ট নাই? শের, কিছু না। কুতব, আমি বর্ধমানে পূর্বে কখনো আসিনি, সুন্দর শহর। শের, সুন্দর। কুতব, তবে আপনি আপনার ঘোড়ায় উঠুন, আমি হাতিতে উঠি, সম্যক সমারোহে নগরে প্রবেশ করতে হবে। শের, যে আজ্ঞা। কুতব, চলুন তবে।
কুতব শেরখা নিষ্ক্রান্ত হইলেন, পশ্চাতে আমত্তগণ সৈন্যগণ নিষ্ক্রান্ত হইল। 2-4 জন আমত্ত পেছনে অপেক্ষা করিতে লাগিলেন। ক্ষণপরে নৈপথ্যে কুতবের স্বর শ্রুত হইল, সৈন্যগণ শেরখা নৈপথ্যে। তা পূর্বে জানতাম কুতব, আজ মরতে এসেছি, তবে একা মরব না, প্রথমে এসো তুমি কুতব। নৈপথ্যে শস্ত্রধ্বনি, বন্দুকধ্বনি, আর্তনাদ ও মনুষ্য কোলাহল সুস্ত্র হইল। যুদ্ধ করিতে করিতে শেরখা ও সৈন্যগণ পুনঃ প্রবেশ করিল। 5-6 জন সৈন্য সেখানে শেরখার অস্ত্রাঘাতে ধরাশয়ী হইল। শেরখা উচ্চস্বরে, আর না, আমি অস্ত্র পরিত্যাগ করছি, আমি মরতে প্রস্তুত। তোমরা যদি মুসলমান হও তো আমার মরবার আগে প্রার্থনা করবার সময়টুকু দাও। সকলে নিস্তব্ধ রহিলেন। শের, তোমাদের সুবাদার কুতব ধরাশায়ী, তোমরা ক্ষুদ্র জীব, তোমাদের বধ করে আর কি হবে? যদি এ সময়ে একবার সম্রাট জাহাঙ্গীরকে পেতাম। যাক, আমি এ অস্ত্র ত্যাগ করলাম, একটু অপেক্ষা করো। সকলে নিস্তব্ধ রহিলেন। শেরখা পশ্চিমাভিমুখী হইয়া মস্তকোপরি ধূলি নিক্ষেপ করিয়া মুদ্রিত নয়নে প্রার্থনা করিয়া উঠিলেন। পরে কহিলেন, হয়েছে সৈন্যগণ, এখন আমি মরতে প্রস্তুত, আমায় বধ করো। 3 দিক হইতে 3টি গুলি আসিয়া শেরখার আঘাত করিল, তিনি ভূপতিত হইলেন। দ্বিতীয় অঙ্ক। প্রথম দৃশ্য। স্থান আগ্রার সম্রাটের কোষাধ্যক্ষ আয়াসের বাড়ি কাল প্রাণহ। বন্দররাজ ও সম্রাটের সভাসদবর্গ সেখানে সম্মিলিত হইয়া কথোপকথন করিতেছিলেন। প্রথম সভাসদ, বিধবাটির স্বামীকে হত্যা করে তারপরে তাকে আগ্রার প্রাসাদে এনে রাখাটা অন্তত আমাদের হলে সকলে অত্যন্ত নির্লজ্জ বলতো। রাজা, বিধবাটি নিরাশ্রয় কোথায় যায়? হে হে, তাই বাদশাহ দয়া করে। দ্বিতীয় সভাসদ, তাকে ধরে নিজের বাড়িতে এনে চাবি বন্ধ করে রেখে দিয়েছে। হ্যাঁ, তার উপরে সে সম্রাটের বিশেষ অনুগ্রহ, তা দেখাই যাচ্ছে। তৃতীয় সভাদয়, আর সে অনুগ্রহই কিনারাটা মহারাজের ওপরে খানিক এসে পড়েছে। বৎসর না যেতে যেতে রাজা বাহাদুর খেতাব পেয়েছেন, আর শীঘ্রই বোধহয় মহারাজ হবেন। রাজা, হে হে, সে আপনাদের অনুগ্রহ, আপনাদের অনুগ্রহ। চতুর্থ সভাসদ, কি বিভৎস তোমরা! রাজাকে দেখায়া, এটাকে এখানে আসতে দাও কেন যে আমি বুঝতে পারি না, এটাকে দেখলে আমার গা জ্বলে। দ্বিতীয় সভাসদ, বিধবাটি শুনেছি অপূর্ব সুন্দরী। তৃতীয় সভাসদ, বিধবাটি কেন, বিধবা মাত্রই সুন্দরী। প্রথম সভাসদ, কিন্তু প্রাসাদে ধরে এনে সম্রাট 2 বৎসর ধরে যে তার মুখদর্শন করলেন না, সেটা একটু আশ্চর্য বোধ হচ্ছে। রাজা, বাদশাহ তার বন্ধু সুবাদারের মৃত্যুতে এমনি ব্যথিত হয়েছেন যে বলেছেন যে শেরখার বিধবা মুখশ্রী দর্শন করবেন না। তৃতীয় সভাসদ, সম্রাট বিধবাটির স্বামীকে হত্যা করতে তাকে আগ্রায় ধরে এনে প্রাসাদে চাবি বন্ধ করে রেখেছেন, তার মুখদর্শন না করবার অভিপ্রায় না। দ্বিতীয় সভাসদ, বরং বিধবাটি শুনেছি বলেছে যে সম্রাটের মুখদর্শন করবেন না। প্রথম সভাসদ, তাই সম্ভব। একজনের স্বামী যে হত্যা করে তার উপরে কি তার অনুরাগ হতে পারে? তৃতীয় সভাসদ, অনুরাগ না হয়ে বরং বিশেষ রাগ হইবার কথা। প্রথম সভাসদ, তবে তার আগে একটা অনু আসতে কতক্ষণ, রাগের পর যা আসে তাই তো অনুরাগ। দ্বিতীয় সভাসদ, এ অনুটা এখনো আসেনি, আমরা একথা আয়াস খাঁর কাছ থেকে শোনা খাঁটি খবর। আসফ বেগে প্রবেশ করিলেন। আসফ, খবর শুনেছেন? সকলে, কি কি? আসফ, কুমার খসরু দিল্লি অবরোধ করে সেখানে বিফল হয়ে লাহোরের দিকে পালিয়েছিলেন। ফরিদ সসৈন্য পিছু পিছু ছুটেছিলেন, আর পরে এইমাত্র সংবাদ দিল যে কুমার ধরা পড়েছেন। প্রথম সভাসদ, বটে বটে। দ্বিতীয় সভাসদ, কবে? তৃতীয় সভাসদ, কোথায়? চতুর্থ সভাসদ, কে বললে? তাহারা আসফকে দস্তুর মতো বেষ্টন করিলেন। ধীরে ধীরে আয়াস প্রবেশ করিলেন। প্রথম সভাসদ, এই যে আসফের পিতা। দ্বিতীয় সভাসদ, মহাশয়, কুমার খসরু ধরা পড়েছেন? আয়াস, হ্যাঁ শেখজি। তৃতীয় সভাসদ, তবে এ খবর ঠিক? আয়াস, ঠিক খবর। বেচারি কুমার, 10 জন তাকে নাচিয়ে পরে নিজেরা সরে পড়েছে। এখানে সম্রাটের কাছে তার প্রাণ নিয়ে টানাটানি। চতুর্থ সভাসদ, সম্রাট নিজের পুত্রকে নিশ্চয় ক্ষমা করবেন? আয়াস, সহজে নয়, আমি তাকে জানি।
বন্দররাজ সম্রাটের কাছে একেবারে হে 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 চুলচেরা বিচার, দোষীর দণ্ড আর ধার্মিকের পুরস্কার করতে আমাদের বাদশাহ হে হে স্বয়ং বিধাতা পুরুষ। আয়াস রাজার প্রতি শুষ্কভাবে চাহিয়া, রাজা, বেলা হলো, আপনি সম্রাটের কাছে এখনো যান নাই? রাজা, এই যে যাচ্ছিলাম, পথে এদের এখানে দেখে দুটো কথাবার্তা, হে হে। আয়াস, এরা পরম আপ্যায়িত হয়েছে, এখন আপনি সম্রাটের কাছে যেতে পারেন। রাজা মাথা চুলকাইতে চুলকাইতে চলিয়া গেলেন। চতুর্থ সভাসদ, ওই দেখ কি রকম কেন্নুইয়ের মতো পাক খেলে। তৃতীয় সভাসদ, দেখেছ? তৃতীয় সভাসদ, দেখেছি, ও শীঘ্রই মহারাজ হবে। চতুর্থ সভাসদ, কেন? প্রথম সভাসদ, ওই যারা কেনুয়ের মতো পাক খায় তাদের একদিন না একদিন মহারাজ হতেই হবে। তৃতীয় সভাসদ সম্মতিসূচক ঘাড় নাড়াইলেন। প্রথম সভাসদ, শাস্ত্রে লেখা আছে নাকি? চতুর্থ সভাসদ, চলো আমরাও যাই, বেলা হলো। তৃতীয় সভাসদ, চলো। চতুর্থ সভাসদ, বেশ চলো। আয়াস ও আসাফ ভিন্ন আর সকলে বাহির হইয়া গেলেন। সকলে চলিয়া গেলে আয়াস ধীরে ধীরে কহিলেন, আসাফ, আসাফ, পিতা। আয়াস, সম্রাট আবার আমায় ডেকে পাঠিয়েছিলেন। তিনি আমায় অনেক লোভ দেখালেন আর বললেন, তোমার কন্যাকে যদি তুমি সম্মত করতে পারো তো তোমায় মন্ত্রিত্ব পদ দিব। আমি কি উত্তর দিলেম জানো? আসাফ, কি উত্তর দিলেন পিতা? আয়াস, আমি বললাম, জাহাপনা, অনুমতি হয়তো কোষাধ্যক্ষের পদ পরিত্যাগ করি। আসাফ, সম্রাট তাতে কি বললেন? আয়াস বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, বিবেচনা করা যাবে। আসাফ, আমি এ পদ পরিত্যাগ করতে প্রস্তুত। তুমি আগ্রা পরিত্যাগ করবার জন্য প্রস্তুত হও। দ্বিতীয় দৃশ্য, স্থান সম্রাটের দরবার কক্ষ, কাল প্রভাত। জাহাঙ্গীর এবং তাহার কোষাধ্যক্ষ আয়াস দাঁড়াইয়া কথাবার্তা কইতেছিলেন। দূরে সম্রাটের দ্বিতীয় পুত্র পরভেজ, তৃতীয় পুত্র শাহজাহান ও কনিষ্ঠ পুত্র শারিয়ার দণ্ডায়মান ছিলেন। জাহাঙ্গীর, জানি আয়াস, গৃহতাড়িত কুক্কুর সব, আমি তাদের উৎকোচ নেওয়ার জন্য, অত্যাচারের জন্য, অসদাচরণের জন্য তাদের সুবা থেকে চ্যুত করেছি। তাদের গলিত বিবেকে দুর্গন্ধের জ্বালায় অস্থির হয়ে তাদের দূর করে দিয়েছি। তাই তারা বিদ্রোহ করেছে, কিন্তু এখানেই তাদের শাস্তি শেষ হয় নাই আয়াস। আমি এই ষড়যন্ত্রকারীদের নাম চাই, শাস্তি পূর্ণ হয় নাই। এই যে খসরু। প্রহরীগণ পরিবৃত্ত খসরুকে বন্দীভাবে লইয়া মহব্বত খাঁ প্রবেশ করিলেন। খসরু শৃঙ্খলাবদ্ধ হস্তে নতশিরে জাহাঙ্গীরের সম্মুখে দাঁড়াইলেন। জাহাঙ্গীর কিয়ৎকাল তাহার পানে চাহিয়া রহিলেন, পরে কহিলেন, খসরু, তুমি কি অপরাধে অভিযুক্ত জানো? খসরু নতশিরে কহিলেন, জানি। জাহাঙ্গীর, খসরু, আমি তোমার সাবধান করে দিয়েছিলাম। খসরু, জানি পিতা। জাহাঙ্গীর, অপরাধ স্বীকার করো? খসরু, করি। আয়াস, জাহাপনা, কুমার বালক 10 জনে একে নাচিয়েছিল। জাহাঙ্গীর, সে 10 জনেরই আমি নাম চাই। খসরু, তারা কে? উত্তর দাও। নীরবে থাকিলে ছাড়ছি না, তাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব, তাদের ব্যাঘ্র দিয়ে খাওয়াবো। বলো কে তারা? খসরু, সম্রাট, আমি তাদের নাম বলবো না। জাহাঙ্গীর, বলবে না? কুলাঙ্গার, তোমার বলতে হবে, আমি তোমায় বলাবো। আমি তোমার যন্ত্রণার যন্ত্রে চড়াবো। আমি বেত্রাঘাতে তোমার পৃষ্ঠ চর্ম লোলখণ্ডিত করব। ভাবছো তুমি আমার পুত্র বলে ক্ষমা করব? তাহলে তুমি আমায় জানো না। বলো তাদের নাম এখনো। খসরু, আমায় যে শাস্তি হয় দিন, তাদের নাম এ জিহবায় উচ্চারিত হবে না। যা ইচ্ছা হয় করুন। জাহাঙ্গীর, যা ইচ্ছা হয় করব, তবে তাই করি। প্রহরী, একে কারাগারে নিয়ে যাও। আব্দুল, দেখো এর হাত পা গড়াদের সঙ্গে বেঁধে সমস্ত দিন সোজা করে দাঁড় করিয়ে রাখো, পৃষ্ঠে কোড়া দিয়ে প্রহার করো। খসরু, আমি জানি তোমার সাহস আর সহিষ্ণুতা। যাও, নিয়ে যাও। কি কাঁপছো যে? বলবে তাদের নাম? খসরু, না। জাহাঙ্গীর, নিয়ে যাও। প্রহরীগণ খসরুকে লইয়া যাইতে উদ্যত হইলে মহব্বত খাঁ অগ্রসর হইয়া কহিলেন, জাহাপনা, আমার একটা নিবেদন আছে। প্রহরীদের কহিলেন, দাঁড়াও। জাহাঙ্গীর, কি চাও মহব্বত খাঁ? মহব্বত, কুমারের ওপর এরূপ শাস্তি বিধান করবেন না। জাহাঙ্গীর, সে কি মহব্বত খাঁ?
মহব্বত, জাহাপনার আজ্ঞায় প্রতিবাদ কখনো পূর্বে করিনি, আজই করছি, শুনুন অনুগ্রহ করে, তারপর যে আজ্ঞা হয় দেবেন। জাহাঙ্গীর কিঞ্চিত ভাবিয়া, আচ্ছা বলো, কেউ যেন না বলে যে জাহাঙ্গীর সম্যক বিচার না করে দণ্ড দিয়েছেন। মহব্বত, জাহাপনা, কুমার খসরু ঘোরতর অপরাধ করেছেন সত্য, তবু তিনি জাহাপনার পুত্র, তাকে এবার ক্ষমা করুন, আর দণ্ডই যদি দেন তো সম্রাটের পুত্রের উপযুক্ত দণ্ড দিন, সামান্য অপরাধীর ন্যায় এ দণ্ড তাকে দিবেন না। জাহাঙ্গীর, সম্রাটের পুত্র বলে সমুচিত দণ্ড দিব না? আমি পূর্বে কখনো এরকম পক্ষপাত বিচার করেছি কি মহব্বত খা? মহব্বত, এ পক্ষপাত বিচার নয়, পদবীর একটা মর্যাদা আছে। জাহাপনা একদিন স্বর্গগত মহাত্মা আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তিনি যদি আপনাকে এ শাস্তি দিতেন। জাহাঙ্গীর, তার আমার মতো সমদর্শী বিচার ছিল না। মহব্বত, না খোদাবন্ত, তিনি পদবীর মর্যাদা বুঝতেন। আজ যে জাহাপনাকে ভারতবর্ষ সম্রাট বলে অভিবাদন করছেন, সেও সেই মহাত্মা সবিচারে। তিনি ইচ্ছা করলে আজ হয়তো এই কুমার খসরুই ভারতের সম্রাট হতেন, আর হয়তো কুমার খসরুই কাছেই জাহাপনার বিচার হতো। জাহাঙ্গীর ক্ষুদ্র স্বরে, মহব্বত। আয়াস, জাহাপনা, সেনাপতি মহব্বত খা যেরূপ যোদ্ধা সেই রূপ বাকচতুর নন, তাকে মার্জনা করবেন জাহাপনা, কিন্তু কুমার খসরুর জন্য আমি জাহাপনা কৃপা ভিক্ষা করি। 10 জনে মিলে তাকে উত্তেজিত করেছে, নইলে ইনি মহৎ। জাহাঙ্গীর, মহৎ? আয়াস, বিবেচনা করুন খোদাবন্দ, যে যখন ষড়যন্ত্রকারী জাহাপনাকে হত্যা করবার জন্য একে উত্তেজিত করেছিল, সে প্রস্তাব ইনি অগ্রাহ্য করেন, আর আজ যে ইনি সেই ভীরু ষড়যন্ত্রকারীদের নাম না বলে তাদের প্রাপ্য শাস্তি নিজের ঘাড়ে পেতে নিয়েছেন, তাতে এর মহত্বই প্রকাশ পায়। জাহাঙ্গীর, কিন্তু তাদের নাম না জানা আমার দরকার। আয়াস, তাদের নাম অনুসন্ধান করে বের করে দেওয়ার ভার আমার রইল। জাহাঙ্গীর, আচ্ছা, প্রহরী, কুমারকে কারাগারে নিয়ে যাও, শাস্তির বিষয়ে পরে বিবেচনা করব। খসরুকে লইয়া প্রহরী দয় চলিয়া গেল। জাহাঙ্গীর, পরহেজ, তুমি মেবার যুদ্ধে হেরে এসেছ, তুমি যে এত অপদার্থ তা জানতাম না। মহম্মদ খা, এবার তুমি মেবারের যুদ্ধে যাও, আর পরভেজ তুমি মোহাম্মদ খার সঙ্গে যাও, যুদ্ধ কাকে বলে শিক্ষা করো। পরভেজ, যে আজ্ঞা পিতা। জাহাঙ্গীর, আর খুরম, এবার তোমার দাক্ষিণাত্য যুদ্ধে যেতে হবে জানো? শাহজাহান, জানি পিতা। জাহাঙ্গীর, শারিয়ার, তুমি এখানে যে হাকিম এসেছিল। শরিয়ার, এসেছিলেন। জাহাঙ্গীর, কি বললেন? শারিয়ার, ঔষধ দিয়ে গিয়েছেন। জাহাঙ্গীর, তাই খাওগে, যাও, তুমি এখানে কেন, অন্তপুরে যাও। এই বলিয়া জাহাঙ্গীর চলিয়া গেলেন। মহব্বত খা ও সভাসদগণ বিপরীত দিকে নিষ্ক্রান্ত হইলেন। সভামধ্যে 3 ভ্রাতা পরভেজ, শাহজাহান ও শারিয়ার রহিলেন। শাহজাহান, সত্য কথা ভাই, তুমি মেবারের যুদ্ধটা কি তরোয়ালের উল্টো দিক দিয়ে করেছিলে? পরভেজ, যুদ্ধ কেমন করে সেই রকম করেই করেছিলাম, তবে অপরিচিত দেশ আর মেবারের যুদ্ধ যেদিন হয় সেদিন আমার প্রস্তুত ছিলাম না। শাহজাহান, তুমি তামাক খাচ্ছিলে বুঝি? পরভেজ, সত্য খুরম, তামাকই খাচ্ছিলাম, আগ্রা থেকে 1 সিন্দুক মৃগনাবী তামাক নিয়ে গিয়েছিলাম। শাহজাহান, ভাই, এটাই ভুল করেছিলে, তামাক, তাকিয়া আর স্ত্রী, এই 3টে জিনিস যুদ্ধক্ষেত্রে কখনো নিয়ে যেতে নেই। আরাম আর যুদ্ধ তেল জলের মতো, একেবারে মিশ খায় না। শারিয়ার, আশ্চর্য, তোমাদের কি যুদ্ধ ভিন্ন কথা নেই? এ জগতে কি একটা হত্যাশালা? ওইসব ছেড়ে দেখো দেখি ভাই, আকাশ কি নীল, ধরণী কি শ্যাম, শোনো বৃহঙ্গের কুঞ্জন, নদীর জলকলরব, প্রাণ দিয়ে অনুভব করো এই বিশ্ব নিখিল। শাহজাহান, শারিয়ার, কুৎসিত যেমন যত ঢাকা থাকে ততই সে সুন্দর, তেমনি তুমি যত কম কথা কও তোমার ততই বেশি শোভা পায়, তুমি চুপ করো। শারিয়ার, তোমরাই সব 10 জনে মিলে এমন সুন্দর জগৎকে কুৎসিত করে তুলেছ। প্রস্থান। পরভেজ, শারিয়ার দস্তুর মতো কবি এমনই ভাবে রুগ্ন শয্যায় শুয়ে শুয়ে এক দৃষ্টি আকাশ পানে নদীর পানে চেয়ে থাকে, সে যে সময় যদি কেউ ওর মাথাটা কেটে নিয়ে যায় বোধহয় টের পাবে না। শাহজাহান, সাধে কি প্লেটো তার কল্পিত রাজ্য থেকে কবিদের নির্বাসিত করেছিলেন?